দর্শক দেখছেন আইন শৃঙ্খলা বাহিনী পক্ষ থেকে কঠোর অবস্থানে রয়েছে, যেহেতু ডাকসু নির্বাচনকে ঘিরে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। নিরাপত্তার স্বার্থেই মূলত ঢাকা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ একটি নিরাপত্তার যেই সর্বোচ্চ সীমা সেটি তারা রেখেছে। আমরা দেখতে পাচ্ছি বিএনসিসির যারা রয়েছে তারাও এখানে নিরাপত্তা দিচ্ছে। এক পর্যায়ে তারা দেখতে পাচ্ছেন যারা ভিতরে প্রবেশ করবে এখানে দেখতে পাচ্ছি তাদের পায়ে হেঁটে যাওয়ার অনুমতি রয়েছে, কিন্তু কোনো ধরনের যানবাহন এখানে তারা যাওয়ার কোনো অনুমতি নেই তারা জানিয়েছে। দর্শক দেখছেন এই মুহূর্তে ডাকসু নির্বাচনের এখানকার আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিএনসিসির যারা সদস্য রয়েছে তারা এখানে এক পর্যায়ে তারা নিরাপত্তার যেই বলয় সেই নিরাপত্তার বলয়কে আরও শক্তিশালী হিসেবে একটি সুন্দর সুশৃঙ্খল নিরাপত্তার স্বার্থেই তারা এই কাজগুলো করছে বলে তারা জানিয়েছে। তারা কোনো ধরনের রিক্সা মোটরযান এখান দিয়ে যাওয়ার অনুমতি দিচ্ছে না, শুধু ঢাকা ইউনিভার্সিটির যারা কার্ডধারী রয়েছে তাদেরকে যাওয়ার অনুমতি দিচ্ছে। দর্শক দেখছেন এই মুহূর্তে হাইকোর্টের চত্বর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার আইন শৃঙ্খলা এবং ভোটারদের প্রবেশের সর্বশেষ। দেখছেন সরাসরি তালাশবিড়ি ঢাকা। কোনো ধরনের হকার, কোনো ধরনের যানবাহন এখান দিয়ে তারা প্রবেশের অধিকার দিচ্ছে না। সকলের কার্ড ধরে ধরে তারা চেক করছে। দেখছেন একজন ব্যক্তি তার যেই নিরাপত্তার স্বার্থে মূলত তারা এই চেক পোস্ট এবং চেক করছে। তারা জানিয়েছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টিকারী ভিতরে প্রবেশ না করতে পারে সেই দিকে লক্ষ্য রেখে আইন শৃঙ্খলা বাহিনী এখানে কঠোর অবস্থানে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি হাইকোর্টের মাজার গেটে তারা এখানে বিজিবি অবস্থান করছে, পুলিশের পক্ষ থেকে তারা অবস্থান করছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রেখেই দর্শক দেখছেন বিএনসিসির সদস্যরা তারা একটি গাড়ি যাওয়ার চেষ্টা করেছে, তাদেরকে আটকে তাদের নিশ্চিত করার চেষ্টা করছে। দর্শক দেখছেন এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি হাইকোর্টের মাজার গেট থেকে এই ঢাকা ইউনিভার্সিটি ডাকসুর আজ দীর্ঘ 8 বছর পর নির্বাচনও, এই নির্বাচনকে ঘিরে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রেখে হাইকোর্টের চত্বরে চেকপোস্ট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি আলী আসগর, সরাসরি তালাশবিড়ি ঢাকা।